হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের এখন শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, থর্নডাইকের শিখনের সূত্রগুলি কি কি, আর শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্র এর গুরুত্ব লেখো। পরের প্রশ্ন হচ্ছে, সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। চলো আজকের ক্লাসের প্রশ্ন দুটোর অ্যান্সার তাহলে তোমরা বুঝে নাও। ভালো করে মনোযোগ সহকারে শুনবে, নিশ্চিত বুঝতে পারবে। দেখো, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি। দেখো, মনোবিজ্ঞানী থর্নডাইক শিখন সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেন এবং তিনি 3টি মুখ্য সূত্র, মনে রাখবে 3টে মুখ্য সূত্র এবং 5টি গৌণ সূত্রের কথা বলে। কি বললাম? 3টি মুখ্য সূত্র আর 5টা গৌণ সূত্রের কথা বলেন। মুখ্য সূত্র হচ্ছে ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র আর প্রস্তুতির সূত্র। এবারে গৌণ সূত্রগুলো কি কি দেখো, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, মানসিক অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র আর অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এবারে দুটো আমাদের পরের পার্টটা বলেছিল কি দেখো, যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব। আমরা প্রথম দুটোই লিখব। ফল লাভের সূত্রের গুরুত্ব, ভালো করে শোনো, আবারও বলছি। থর্নডাইকের মতে উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তির কাছে তৃপ্তিদায়ক হয়, অর্থাৎ উদ্দীপক মানে একটা ধরো সিনেমা তোমাকে দেখানো হচ্ছে, সেই সিনেমাটাই তুমি যদি আগ্রহী হও, অর্থাৎ তুমি যদি দেখতে ইচ্ছুক হও, তাহলে সেটাকে তৃপ্তিদায়ক বলা হয়। কিন্তু সেই সিনেমাটা ধরো তোমার ভালো লাগছে না, তাহলে তুমি সেই উদ্দীপকটা দ্বারা আগ্রহী নয়, সেটা কিন্তু তৃপ্তিদায়ক হবে না। সেক্ষেত্রে বলছে দেখো, তৃপ্তিদায়ক হয় তাহলে শিখন শক্তিশালী ও স্থায়ী হবে। অপরদিকে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তির কাছে বিরক্তিকর হয়, তাহলে শিখন দুর্বল হবে এবং একসময় সম্পূর্ণ ভুলে যাবে। এর গুরুত্বগুলি হলো, অর্থাৎ এই ফল লাভের সূত্রের গুরুত্ব, এগুলো তোমরা দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তৃপ্তিদায়ক। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিখনকে কার্যকারী করে তুলতে হলে শিক্ষণীয় বিষয়বস্তু ও তার ফল তাদের কাছে তৃপ্তিদায়ক করে তুলতে হবে। শিক্ষণীয় বিষয়বস্তুকে তাদের কাছে তৃপ্তিদায়ক অর্থাৎ আগ্রহী করে তুলতে হবে। শিক্ষক শিক্ষণীয় বিষয়কে এমনভাবে উপস্থাপন করবেন যাতে বিষয় ও শিখনের ফল দুই শিক্ষার্থীর কাছে সুখকর হয়। নেক্সট পয়েন্ট, বিষয়বস্তুর আয়ত্তকরণ। শিক্ষক পাঠ্য বিষয়গুলি যেন শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক ক্ষমতার আয়ত্তের মধ্যে থাকে সেদিকে নজর দেবেন। অর্থাৎ এমন কিছু শেখাবে না, ক্লাস 12-এ এমন কিছু শেখানো হবে না যাতে সেগুলো MA ক্লাস অর্থাৎ মাস্টার ডিগ্রিতে শেখানো হয়। অর্থাৎ তাদের যতটুকু মাথায় নেওয়ার ক্ষমতা ততটুকু তাদের শেখানো হবে, সেটা যেন শিক্ষক খেয়াল রাখেন। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট, সহজ থেকে কঠিন বিষয়ে পাঠদান। শিক্ষক শিক্ষিকারা পাঠ্যক্রমকে সহজ থেকে কঠিন এই ক্রম অনুসারে বিন্যস্ত করবেন। পরের পয়েন্ট, পুরস্কৃত করা। মাঝে মাঝে প্রশংসা, পুরস্কার, তিরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবেন। সবসময় প্রশংসা করলেও হবে না, সবসময় পুরস্কার দিলেও হবে না, মাঝে মাঝে তিরস্কারও করতে হবে, এটা মাথায় রাখবে। পরের পয়েন্ট, শিক্ষার সহায়ক উপকরণের ব্যবহার। বিভিন্ন রকম শিক্ষা সহায়ক উপকরণ ও আকর্ষণীয় শিক্ষা পদ্ধতির সহযোগে শিক্ষক শিক্ষিকা পাঠ প্রদান করবেন। পরের পয়েন্ট দেখো, বিষয়বস্তুর বৈচিত্র্য। শিক্ষণীয় বিষয়বস্তুটি বৈচিত্র্যময় হবে, অর্থাৎ একঘেয়েমি হবে না, ঠিক আছে, যাতে শিক্ষার্থীদের কাছে একঘেয়েমি দূর হয়। পরের যে সূত্রটা ছিল অনুশীলনের সূত্রের গুরুত্ব বা তাৎপর্য। থর্নডাইক
উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য বারবার অনুশীলনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। 1 নম্বর পয়েন্ট, শ্রেণীকক্ষে অনুশীলন। শিক্ষক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষণীয় বিষয় শিক্ষার্থীদের বারবার অনুশীলনের ওপর জোর দেন। এক্ষেত্রে শিক্ষককে লক্ষ্য রাখতে হবে ছাত্রছাত্রীদের অনুশীলন যেন মুখস্থ নির্ভর বা যান্ত্রিক না হয়ে পড়ে, যাতে ছাত্রছাত্রীরা বিষয়টা কি বুঝতে পারে। তারপরের পয়েন্ট দেখো, বলছে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় প্রাধান্য। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া করার বেশি সুযোগ দিতে হবে, অর্থাৎ তাদের নিজেদেরকে বলার, চিন্তা ভাবনা করে বুঝে বলার একটা উৎসাহ দিতে হবে শিক্ষককে সবসময়। প্রথম তারা ভুল প্রতিক্রিয়া করতে পারে, অর্থাৎ ভুল উত্তর দেবে বা ভুল কোনো কিছু বলবে, ভুল প্রতিক্রিয়া করতে করতে এক সময় সঠিক প্রতিক্রিয়া করবে। তারপরের পয়েন্ট দেখো, অব্যবহারে সচেতনতা। পূর্বে শেখা বিষয়বস্তু দীর্ঘদিন চর্চা না করলে, অব্যবহার করলে মানে ব্যবহার না করলে আর কি, অনেক ক্ষেত্রে শিক্ষার্থী তা ভুলে যায়। সেক্ষেত্রে শিক্ষক পূর্বের শেখা বিষয়বস্তু মাঝে মাঝে অনুশীলনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে। তারপরের পয়েন্ট দেখো, একাধিকবার উপস্থাপন। শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকারা নতুন ও জটিল অংশগুলি একাধিকবার উপস্থাপন করবেন। তারপরের পয়েন্ট, জানা থেকে অজানা বিষয়ে পাঠদান। শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় জানা থেকে অজানা বিষয়ের দিকে যাওয়ার নীতি অনুসরণ করবেন। শিক্ষক এই নীতি অনুসরণ করে শিক্ষা দান করলে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে বেশি আগ্রহী হবে। তারপরের প্রশ্ন আজকের ক্লাসে, যে সক্রিয় অনুবর্তন আরেকটা হচ্ছে প্রাচীন অনুবর্তনের মধ্যে পার্থক্য। দেখো, 1 নম্বর পয়েন্ট, প্রাচীন অনুবর্তন তথ্যের প্রবক্তা প্যাভলভ, সক্রিয় অনুবর্তন তথ্যের প্রবক্তা হচ্ছে স্কিনার। প্রাচীন অনুবর্তন হলো যান্ত্রিক ক্রিয়ার ফল, আর অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন হলো সক্রিয়তামূলক ক্রিয়ার ফল। তারপরের পয়েন্ট, প্যাভলভ তার গবেষণায় করেছিলেন কুকুরকে নিয়ে, স্কিনার গবেষণা করেছে ইঁদুর, পায়রা এইসব নিয়ে। প্রাচীন অনুবর্তন হচ্ছে এস টাইপ অনুবর্তন, আর সক্রিয় অনুবর্তন হচ্ছে আর টাইপ অনুবর্তন। তারপরের পয়েন্ট, প্রাচীন অনুবর্তন কৌশলটি পানির ইচ্ছাধীন নয়, সক্রিয় অনুবর্তন কৌশলটি পানির ইচ্ছাধীন। তারপরের পয়েন্ট, প্রাচীন অনুবর্তনে স্বাভাবিক উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে যুক্ত থাকে, অপারেন্ট অনুবর্তনে প্রতিক্রিয়ার সঙ্গে শক্তিদায়ক উদ্দীপক যুক্ত থাকে। তারপরের পয়েন্ট, প্রাচীন অনুবর্তনে 2 প্রকার উদ্দীপক থাকে, একটি স্বাভাবিক, অপরটি বিকল্প। সক্রিয় অনুবর্তনে শুধুমাত্র একটি উদ্দীপক থাকে। তারপরে দেখো, প্রাচীন অনুবর্তনে আগে উদ্দীপক পরে প্রতিক্রিয়া, আগে উদ্দীপক দিতে হবে পরে প্রতিক্রিয়া। সক্রিয় অনুবর্তনে আগে প্রতিক্রিয়া তারপর উদ্দীপক। অনুবর্তন প্রতিক্রিয়ার শক্তি প্রারম্ভিক অবস্থায় শূন্য, অপারেন্ট অনুবর্তনে কোনো শূন্য শক্তি সম্পন্ন প্রতিক্রিয়ার কথা ভাবা হয় না। শিশু ও ইতর প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের অনুবর্তন বেশি কার্যকারী। ইতর প্রাণী মানে তোমরা অ্যানিমেলস বলতে পারো, যেমন কুকুর, ছাগল, বিড়াল এইগুলো। আর উন্নত বুদ্ধি ও মানুষের, উন্নত বুদ্ধি মানে শিল্পাঞ্জি, ঠিক আছে, বা ইঁদুর, এরা হচ্ছে উন্নত বুদ্ধির, ঠিক আছে, বিড়াল এরা। আর মানুষের দৈনন্দিন জীবনে অপারেন্ট অনুবর্তন বেশি কার্যকারী। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমাদের জানাতে হবে, ঠিক আছে, সেই পয়েন্টটা আবার তোমাদের বুঝিয়ে দেব।